আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন, সুস্থ থাকুন। কেননা প্রচুর রৌদ্র, আজকে গরমটা প্রচুর করছে, তাই একা একা বাড়িতে আর বসে থাকতে ভালো লাগে না। মা আর আমার মেয়ে দুজনে একসঙ্গে চলে গেছে ওদের নানির বাড়িতে আর কি। তাই জন্য আমি একা একা এখানে বসে আছি। বসে থাকতে ঘরের মধ্যে একা একা বসে থাকতে ভালো লাগে না, তার জন্য আমি বেরিয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে প্রায় এই জায়গাটা হচ্ছে 7 কিলোমিটার ডিস্টেন্স, যেটা আহ আখিয়ে পাক রহমতুল্লাহ আলাইহের দুর্গা শরীফ। মানে কেউ যদি আসতে চান তাহলে হয়তো মালদা টাউন হয়ে আসবেন, তো বাঁধাপুকুর হয়ে ওই রাস্তা দিয়ে আসবেন, এখানে সদলাপুর আসবেন, সদলাপুর থেকে ওখানে বাদ দিয়ে একবার সম্পূর্ণ রাস্তাটা রয়েছে, ওখানে গিয়ে আপনারা দুর্গা শরীফ পৌঁছে যাবেন। এবং কেউ যদি আসার ইচ্ছা থাকে ইয়ে থেকে কালিয়াচক হয়ে, তো কালিয়াচক হয়ে মোথাবাড়ি দিয়ে এই জায়গাটা কিন্তু অনায়াসে আসা যায়। তাই আমি আর বেশি বললাম না, যে কি গরম যেহেতু অনেক প্রচুর, তার জন্য আর বললামই তো একটু ভালো লাগছিল না, তাই একা একা বোর লাগছিল, ওই জন্য চলে আসলাম। যে কি যাক, মনটা ওখানে ঠান্ডা হবে বা শান্তি পাবে। আজকে যেহেতু শুক্রবার, তার জন্য ভাবলাম যে কি জুম্মাটা ওখানে গিয়েই পড়বো। তার জন্য আমি আসলাম এখানে। আসার পরে আমি কবরটা জিয়ারত করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়ারত গুলো আমি করলাম, করার পরে এখানে অনেক লোকই রয়েছিল। তার করার পর থেকে আমি বেরিয়ে গেলাম। বেরোনোর পরে যা দেখছি প্রচুর রৌদ্র। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেরোনোর তখন প্রচুর রৌদ্র। ভিতরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তার জন্য ভিতরে অতটা বোঝা যাচ্ছিল না। এখানে কিন্তু প্রচুর গরম। এবং আপনাদেরকে এই জায়গাটা আমি যেটা দেখাচ্ছি, যে এত সুন্দর পরিবেশ, এই নিয়ে একটা আমাদের মানে অতীতে যখন আমরা বাচ্চা ছিলাম তখন একটা ছিল, কি বলে একটা গল্প সবাই বলতো, যে এই দিঘিটা এটা কিন্তু বিশাল একটা দিঘি আছে। আমি দেখাচ্ছি যে যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে কিন্তু আমরা ছোট থেকে থাকতাম, তো ওখান থেকে জল থাকতো। এখন জলটা শুকিয়ে শুকিয়ে বেশ অনেক দূর চলে গেছে, মানে জল নায়ের মতোই হয়ে গেছে, যেহেতু এখানে শেওলা বা এখানে সব রকম জিনিস এখানে শুকিয়ে গেছে, তার জন্য এখানে জন্মে গেছে ঘাস টাস। আপনারা দেখতে পাচ্ছেন অতীতে কিন্তু ঘাস ছিল না। এই দিঘিটা নিয়ে অনেক গল্পটা হচ্ছে এই, যে কেউ নাকি এই দিঘিটা ঘোড়া নিয়ে বা বাইক নিয়ে কেউ কিছু নিয়ে নাকি একদিনের মধ্যে কেউ ঘুরতে পারতো না। এমনই একটা ছোট থেকে এই গল্পটা আমরা শুনতাম। তো যাই হোক, আর ও দেখে যাচ্ছি না। এই যে আমি এখন এই দিঘিটার আশেপাশে জায়গাগুলো মোটামুটি একটু পাহাড়ের মতো, মানে উঁচু নিচু আছে, মানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে কিন্তু কিছু কিছু আম দেখতে পেলাম, আমগুলো কিন্তু বেশ সুন্দর। গত বছরের থেকে এবছর কিন্তু প্রায় আমগুলো ভালোই হয়েছে, আম সাইজগুলোও ভালো, এবং তার সঙ্গে সঙ্গে আমের কালারগুলোও ভালো। কালারগুলো আপনার মানে একবারে আমটা পরিষ্কার পরিচ্ছন্নতার মতো হয়েছে। আর এই জায়গার আমগুলোই বেশিরভাগ বিখ্যাত আম, মানে সারা পৃথিবীতে এখান থেকেই যায়। এবং এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা নিয়েও একটা ইন্টারেস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যে আঙুল দিয়ে বলছিলাম না, যে দেখেন এখানে একজন ছেলে মেয়ের প্লাস দিয়ে নাম, এরা ভাবছেন A+N ছিল ওখানে। ওরা ভাবছে যে কি হয়তো এখানে নাম লিখে দিলেই এখানে আমাদের প্রেম সাকসেস হয়ে যাবে। আসল কথা বলতে এটাকে আমরা ছোটতে আগে আশিমুনি পাথর বলতাম, কিন্তু আসল কথা ওটা আশিমুনি পাথর না। এবং সব কাজ কমপ্লিট করার পরে আবার আমরা বাড়ি বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, এবং বাড়ি চলে যাওয়ার মতোই। এবং যাওয়ার সময় দেখলাম যে কি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কতটাই না সুন্দর। আজকে আকাশটা দেখেন কত পরিষ্কার হয়ে আছে। রৌদ্রও প্রচুর, কিন্তু রৌদ্রের মধ্যেও তবুও আমি যেটুকু পারলাম ক্যামেরা বন্দি হলাম, ক্যামেরা করলাম, যে এই জলগুলো কিন্তু নোংরা জল, কিন্তু দেখতে ভালো লাগছে। দেখেন আপনারা আমের বাগানের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা, কতই না সুন্দর। আমগুলো কিন্তু এবছর গত বছরের তুলনায় কিন্তু আমগুলো অনেক 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 বেশি হয়েছে। এখন বাড়ি যাওয়ার সময় আপনারা পুরো ভিউটা দেখেন, ভিউটা দেখে একটু এনজয় করেন। দেখতে পাচ্ছেন কতটা আকাশ মানে সম্পূর্ণ পরিষ্কার হয়ে আছে। তো যাই হোক, বেশি আর বাড়াবো না। এখানে একটা জলের ট্যাঙ্কি হচ্ছে, মানে অনেক দিন থেকে কাজ চলছিল, বর্তমানে এখনো চলছে, কাজ এখনো বন্ধ হয়নি এখানে জলের ট্যাঙ্কির কাজগুলো। আর তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমাদের এখানে আমের সিজন, ওখানে কিন্তু আম প্রচুর বিক্রি হচ্ছিল। আম বেশি না, 15-16 এরকম করে বিক্রি হচ্ছিল পাকা আমগুলো। আর এই যে গাড়ি করে এখন সবাই মানে দরগা শরীফে ঢুকছে, যেহেতু সবাই জুম্মা পড়বে। আর আমরা ভাবলাম যে কি আর এখানে জুম্মা পড়বো না, গিয়েছিলাম জুম্মার উদ্দেশ্যে, কিন্তু অনেক সময় লাগবে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।